আমার বাচ্চা একদমই কলা খেতে চায় না, তাই তো মাঝে মধ্যে ওকে আমি এই ফাঁকিচুকি রেসিপিগুলো বানিয়ে খাওয়াই। তো এই কলাগুলো ছিল আমাদের পাশের বাড়ি এক ভাবির গাছের কলা। তো অনেকগুলো কলা দিয়েছিলেন ভাবি, আর আমরা এই বিচি কলাগুলো খুব একটা খাই না, তাই ভাবলাম যেহেতু নষ্ট হয়ে যাবে তাই একটা রেসিপি বানানো যাক। এই জন্য আমি কলাগুলো আগে ছিলে নিয়ে ভালোভাবে হাত দিয়ে মুছে নিয়েছি। এরপর একটা এরকম প্লাস্টিকের ঝাঁপির সাহায্যে আমি এই কলাগুলো চেলে নেব। আপনারা চাইলে একটা প্লাস্টিকের ডালাতেও চেলে নিতে পারেন। তো যে দেখুন আমি এই কলাগুলো চেলে নিয়েছি। এরপর আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করব। সেগুলো হচ্ছে ময়দা, পরিমাণ মতো চিনি, আপনারা যেমন মিষ্টি খান, যেহেতু আমি বাবুর জন্য বানাচ্ছি তাই খুব বেশি মিষ্টি ইউজ করব না। তো এরপর আমি ভালোভাবে এটা হাত দিয়ে মেখে নেব। এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়েছি এবং দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একে একে এই তেলের মধ্যে সেই মিশ্রণ থেকে চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আপনারা চাইলে বেটারটি আর একটু শক্ত করতে পারেন, তবে এভাবে করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এমনটাই করেছি। এটা চাইলে ডুবো তেলেও ভাজা যায়। তো আমি দেখতেই পাচ্ছেন সবগুলো সুন্দর করে দিয়ে দিলাম। বাচ্চারা এখন খাবার নিয়ে অনেক বিরক্ত করে, তাই তো তাদের এই ফাঁকিচুকি রেসিপিগুলো আমি সবসময় বানিয়ে খাওয়াই। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এগুলো তৈরি করতে পারেন। তো আমার পিঠেগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, আমি অন্য পাশে উল্টে দিলাম। এভাবেই মিডিয়াম আছে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কালার কত সুন্দর এসেছে, তাই না? আমার ছেলে কিন্তু খুবই পছন্দ করেছে, ও বুঝতেই পারেনি এগুলো কলা দিয়ে তৈরি করা। তো যাই হোক, আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে এরকম টিস্যু দিয়েছি যাতে বাড়তি তেলটুকু ছেঁকে নেয়। এরপর আমি পিঠাগুলো সেই একে একে তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আমার বাচ্চা এবং আমার বাসার সবাই এটা খেয়েছি, খুবই মজা ছিল। আপনারা চাইলে এভাবে পিঠা তৈরি করতে পারেন। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।